আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিনোনিম অ্যান্টোনিমের ঢাকা বোর্ড 2024 এইচএসসি ঢাকা বোর্ড 2024-এর সিনোনিম অ্যান্টোনিমটা সলভ করব। তো এখন প্রশ্ন হলো যে এইখানে তো সরাসরি শব্দ দেওয়াই আছে যে অলের অ্যান্টোনিম কি, ড্রিমের সিনোনিম কি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো যে মাঝে মাঝে ড্রিম শব্দটা তো নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে, কিন্তু আমাদের প্যাসেজ অনুসারে কিরকম আছে এটা একটা যাই না, তারপরে ওই অনুসারে অ্যান্সার করতে হবে। যেরকম অল অফ আস, তো অল কি চাইছে? অ্যান্টোনিম। তো আমরা তো অলের বিপরীত শব্দ হিসাবে জানি নান, নো ওয়ান বা নোবডি। এটা কঠিন কিছু না। তো অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ, তাহলে যে আর্টিকেলের পরে যেহেতু ড্রিম শব্দটা আছে এটা এখানে নাউন। নাউন হিসাবে কি কি শব্দ ইউজ হইতে পারে? আর চাইছে কি ড্রিমের সিনোনিম চাইছে। তো ড্রিমের সিনোনিম হিসেবে আনতে পারে ভিশন, ফ্যান্সি বা ইমাজিনেশন বা থট বা ইমেজ, এই শব্দগুলো সিনোনিম হিসেবে আনতে পারি। তো অল অফ আস নো হোয়াট এ ড্রিম ইজ জেনারেলি, তা জেনারেলি শব্দটা সাধারণত আমরা জানি অ্যাডভার্ব, আর এটার অ্যান্টোনিম চাইছে। তাহলে স্পেশালি, পার্টিকুলারলি, হ্যাঁ, বা রেয়ারলি, ওকেশনালি, আনকমনলি, এই শব্দগুলো আমরা অ্যান্টোনিম হিসাবে আনতে পারি। তো জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, এই যে স্লিপ শব্দটা অ্যান্টোনিম হিসাবে চাইছে, স্লিপ শব্দটা অ্যান্টোনিম হিসাবে চাইছে। তো স্লিপের অ্যান্টোনিম কি? তা আওয়ার স্লিপ, এইখানে স্লিপ শব্দটা কি? আমরা জানি আর্টিকেল, পজেসিভ, বা যারা মডিফায়ার করছি আমরা জানি যত ডিটারমিনার আছে, ডিটারমিনার পর যদি একটা শব্দ থাকে সেটা নাউন। তা স্লিপ শব্দটা এখানে নাউন। তো নাউন হিসেবে আনতে হবে আমাদের। এমনি কিন্তু স্লিপ ভার্ব হিসেবেও ইউজ হয়, কিন্তু এখানে যেহেতু নাউন, যেমন সাবজেক্টের পরে থাকলে এটা ভার্ব, যেমন হি স্লিপস, কিন্তু এখানে আওয়ার স্লিপ, তাহলে নাউন। তাহলে এটা নাউন হিসেবে আসবে ওয়েকফুলনেস, বিপরীত শব্দ জেগে থাকা, বা অ্যাওয়েকেনিং, ওয়েক আপ বা রাইজ বা অ্যাওয়েক, এই শব্দগুলো। তো নেক্সট, ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট। অ্যাপিয়ার, এখানে অ্যাপিয়ার, মে অ্যাপিয়ার, মেয়ের পরে আমরা জানি মডাল অক্সিলারির পরে এটা ভার্ব থাকে। তো অ্যাপিয়ার শব্দটা যেহেতু ভার্ব, এটার বিপরীত শব্দ চাইছে, অ্যান্টোনিম চাইছে। তাহলে ডিসঅ্যাপিয়ার বা ব্যানিশ বা নিগেট, এই শব্দগুলো হইতে পারে। আচ্ছা, অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং, হ্যাঁ, দুইটা শব্দই চাইছে, শর্টও চাইছে, লংও চাইছে। তা শর্টের কি চাইছে? সিনোনিম আমরা জানি ব্রিফ, হ্যাঁ, মোমেন্টারি, ট্রানজিটরি, স্মল, টাইনি, এই শব্দগুলো শর্টের সিনোনিম। আর লং, এই শব্দটারও চাইছে সিনোনিম, যেমন লেন্দি, হ্যাঁ, লিঙ্গারিং, ডিপ। হ্যাঁ, লং এর সিনোনিম হিসেবে আমরা ডিপ শব্দটা আনতে পারি। তো সামটাইমস, মাঝে মাঝে, উইসে, আমরা বলি। আচ্ছা, সামটাইমস শব্দটা অ্যাডভার্ব, হ্যাঁ, এটার বিপরীত শব্দ চাইছে, সামটাইমস এর অ্যান্টোনিম চাইছে। বিপরীত শব্দ কি হতে পারে? সামটাইমস এর অ্যান্টোনিম তো অলওয়েজ, তারপরে ডেইলি, ফ্রিকুয়েন্টলি, অফেন, এই শব্দগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে আনতে পারি। তো সামটাইমস, মাঝে মাঝে, উইসে আই ড্রিমড ফর দ্য হোল নাইট। নাইট শব্দটা নাউন, তো নাউনের কি চাইছে? সিনোনিম চাইছে, এই যে নাইটের সিনোনিম। তাহলে কি হবে? ডার্কনেস, ডাস্ক, স্লিপ, ডার্ক, বেড টাইম। আসলে সিনোনিম অ্যান্টোনিম কাছাকাছি অ্যান্সার নেয়, হ্যাঁ, যেমন এখানে নাইট আর এখানে দিচ্ছে যে স্লিপ, মানে রাত্রে ঘুমায়, এই জন্য কাছাকাছি অর্থ আসছে। তারপরে বাট উই ডু রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট, এই যে রিয়েলি, এটা তো অ্যাডভার্ব। তো রিয়েলির কি চাইছে? রিয়েলির সিনোনিম চাইছে ট্রুলি। ট্রুলি বানানটা কিন্তু টি আর ইউ ইন ই তো আছে, ট্রু, কিন্তু ট্রুলি লিখতে গেলে টি আর ইউ এল ওয়াই, এটা থাকবে না। ট্রুলি, অ্যাকচুয়ালি,
লজিক্যালি। তো এই শব্দগুলো হলো রিয়েলির সিনোনিম। তারপরে সাম ড্রিমস, কিছু স্বপ্ন, আর সুইট অর রোমান্টিক। হ্যাঁ, রোমান্টিক শব্দটা তো এটার সিনোনিম চাইছে রোমান্টিকের, নাকি অ্যান্টোনিম চাইছে? রোমান্টিকের অ্যান্টোনিম চাইছে। তো অ্যান্টোনিম কি? আনরোমান্টিক বা অর্ডিনারি বা বোরিং। আনরোমান্টিক, অর্ডিনারি অথবা বোরিং এটার অ্যান্টোনিম। সাম আর হরিবল, কিছু কিছু স্বপ্ন রোমান্টিক, কিছু কিছু স্বপ্ন হরিবল। তো এটাও অ্যাডজেক্টিভ, এটার কি চাইছে? এটার চাইছে সিনোনিম। তো হরিবলের সিনোনিম কি হতে পারে? ফ্রাইটেনিং, টেরিফিক, হরিফিক, টেরিবল, অফুল। তারপরে ব্লাড, মানে একটু ভয়ানক, রক্ত দেখলে অনেকে ভয় পায়, এই জন্য। হ্যাঁ, ব্লাড। কার্ডলিং, দেন স্ক্যারি, ফেয়ারফুল। এই শব্দগুলো হরিবলের সিনোনিম হিসেবে আসে। When we dream sometimes something extremely bad, we call it nightmare. তাহলে এক্সট্রিমলি এটা তো অ্যাডভার্ব, এটার সিনোনিম চাইছে, আর নাইটমেয়ার এটার অ্যান্টোনিম চাইছে। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, তো এক্সট্রিমলি মানে কি? ভেরি, হাই, অফুলি, অফুল, অফুলি, হ্যাঁ, ইমেন্সলি, ইমেন্সলি, হ্যাঁ, রিয়েলি, এক্সেসিভলি, সিরিয়াসলি। হ্যাঁ, এই শব্দগুলো এক্সট্রিমলির সিনোনিম। আর নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, যেটার বিপরীত শব্দ হলো দিবা স্বপ্ন, ডে ড্রিম, সুইট ড্রিম, হ্যাঁ, ইনকিউবাস ড্রিম, হ্যাপি ড্রিম, প্লেজেন্ট ড্রিম। হ্যাঁ, এই শব্দগুলো এটার অ্যান্টোনিম হিসেবে কাজ করে। তো এই ছিল ঢাকা বোর্ড 2024-এর সিনোনিম অ্যান্টোনিম সংক্রান্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।